হে শোনো, একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবা? তুমি কষ্ট পাবা না? কি বলবা বলো, আমি কষ্ট পাবো না। আমি না কি তুমি? আমি না এই রিলেশনটা কন্টিনিউ করতে চাই না। কিন্তু কেন? না, এমনি। কারণটা তো বলো। আসলে আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই। শুধু এই জন্য? হ্যাঁ। আমরা কি আর কখনো রিলেশনে যাব না? যাবো তো, আগে আমরা বড় হই, তারপর দেখা যাবে। আচ্ছা। তুমি কষ্ট পাও নাই? না তো, এই দেখো আমি হাসতাছি। হ্যাঁ। তখন ছেলেটি অনেক হেসেছিল, অনেকটাই পাগলের মতো। কিছুদিন পর আবার তাদের দেখা হয়। ওই, হ্যাঁ বলো। কেমন আছো তুমি? ভালো, তুমি? এই তো আছি। ও, আচ্ছা, ভবিষ্যতে কবে কি? রিলেশনে যাব? আমি না আসলে আর রিলেশনে যেতে চাই না। কিন্তু সেই দিন তো বললে। ওইটা তো এমনি বলেছিলাম। তাহলে? আমরা বেস্ট ফ্রেন্ড। আচ্ছা যাই তাহলে, ভালো থেকো, বাই। বাই। তারপর প্রায় 2 সপ্তাহ পরে রাত 2টা বাজে হঠাৎ মেয়েটিকে অনলাইনে দেখে ছেলেটি। কি করো? কিছু না। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। চলো না আবার প্যাচআপ করি। পারবো না। আমি জানি আমি ভালো না, তুমি আমাকে বলো, আমি পুরো চেঞ্জ হয়ে যাব। তুমি যা বলবা সব করব। প্লিজ ফিরে এসো। সরি, আমি পারবো না। তোমাকে প্রতিদিন গিফট দেব, যা চাইবা তাই করব, তাও প্লিজ ফিরে এসো। না থাক, লাগবে না। তুমি আমাকে ভুলে যাও। তুমি জানো আমি পারবো না। আমিও পারবো না, সরি। তুমি একটা নতুন রিলেশন করো, তাহলে দেখবে তুমি আমাকে ভুলে যাবে। দরকার হয় আমি তোমাকে খুঁজে দেব। থাক, লাগবে না। আর তাড়াতাড়ি ঘুমিয়ে যেও, না হলে শরীর খারাপ হবে। আল্লাহ হাফেজ।